আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে চলে এলাম বাঙালিদের অতি পরিচিত এবং মুখরোচক একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি তৈরি। চেষ্টা করেছি খুবই সহজ এবং মজাদারভাবে রেসিপিটি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 14টি চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। মাছের সাথে মশলাটা মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, 4টি কাঁচামরিচ আর নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম। আর এখন চলে আসলাম মাছগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পাশটাও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময়ের মতো ভেজে নিলেই হয়ে যায়। দেখুন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। প্যানটাকে ক্লিন করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। আর এখানে নিয়ে নিলাম 2টো তেজপাতা আর নিয়ে নিলাম 4টি এলাচ আর নিয়ে নিলাম 3 টুকরা দারুচিনি। এখন আমি এই মশলাগুলোকে সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বাটাটাকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা পেস্ট। সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা মেশানো হলে এখন আমি সবগুলো মশলাকে আবারও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর এখন দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারিকেল পেস্ট। আর এই নারিকেল পেস্ট ব্যবহার করার কারণেই কিন্তু আপনার এই মালাইকারিটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি সবগুলো উপকরণকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আবারও আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। আবারও আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ফেটানো টক দই। আর এই অবস্থায় চুলার আঁচটা একেবারে কমিয়ে নিয়ে এই টক দইটা ব্যবহার করতে হবে। এখন আমি চুলার আঁচ আরও কিছুটা বাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পানি। আর এই পানিটা দিয়ে আমি আবারও এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এখন আমি এই মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময়ের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট সময়ের মতো আমি কষিয়ে নিলাম। আর দেখুন তেলটা ছেড়ে এসেছে, তার মানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ঘন তরল দুধ। আর দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন চলে আসলাম পরিবেশনে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা লোভনীয় হতে পারে।
সত্যি কথা বলতে এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর আমার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। পরিশেষে আমি বলতে পারি, যদি এই নিয়মে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এটা যে কতটা মুখরোচক হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।